আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি পকেট চিকেন শর্মা বানিয়ে দেখাবো। খুব সহজভাবে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা। ট্রাস্ট মি, অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে বানাবেন, তাহলে কিন্তু দোকানের শর্মা খাওয়া আপনারা ভুলে যাবেন। এতটা টেস্টি, একটু কষ্ট হলেও কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মতভাবে, হেলদিভাবে কিন্তু আপনারা চাইলে এই শর্মাটি বাসায় বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। এখন যেহেতু গরম, এই গরমে বাইরে না যাওয়াই ভালো। আপনারা বাসায় কিন্তু খুব সহজে ঝটপট এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে কিন্তু হাড় চিকেন, এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ হবে। যেহেতু বাসায় বানাচ্ছি তাই একটু চিকেনের পরিমাণটা বেশি নিয়েছি। দোকানে তো বলতে গেলে চিকেন নাই বললে চলা যায়। আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। সব কিছু কিন্তু আপনার পরিমাপের উপর নির্ভর করে, সেটা কিন্তু আমি সবসময় বলি। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনার পরিমাণটা যতটুকু হবে, আপনার পরিমাণটাও কিন্তু তত বেশি হবে। কম হলে কম হবে, বেশি হলে বেশি হবে। তারপর টক দই দিলাম আমি এখানে 2 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া আধা চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া সামান্য, লবণ স্বাদ অনুযায়ী, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মাংসের মশলা আধা চা চামচ। সব কিছু আসলে আপনার পরিমাপটা বুঝে দিলেই কিন্তু যে কোনো রান্না খুব টেস্ট হয়। আর একটু সময় নিয়ে যে কোনো রান্না আপনারা একটু সময় নিয়ে করবেন, দেখবেন খুবই খুবই সুস্বাদু হয়। টমেটো সস দিলাম 1 চা চামচ পরিমাণ, দিয়ে আমি এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে করব, যেন একটু ভালোভাবে চিকেনের সাথে মিক্স হয় মশলাটি। ম্যারিনেট করে এটা কিন্তু আমি রেখে দিব। এটা হাতে যদি আপনাদের সময় থাকে কয়েক ঘন্টা রাখবেন, আর কমপক্ষে কিন্তু আপনারা আধা ঘন্টা হলেও আপনারা এটা ম্যারিনেট করে রাখবেন, তাহলে মাংসের সাথে মশলাগুলি ভালোভাবে মিক্স হবে। এবার আমি যে পকেটটা বানাবো শর্মার জন্য সেই ডোটা রেডি করে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যারা আটা দিয়ে করতে পারেন। তারপর আমি আরও আধা কাপ নিয়ে নিলাম, মোট 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। যেহেতু এটা সাইজে ছোটো হবে, যার জন্য সেটা আপনার পরিমাপটা একটু কম লাগে। লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিব অল্প পরিমাণ, এটা একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি। ইস্ট দিয়ে দিলাম। এখানে আমি 2 চা চামচ ইস্ট দেবো। আর আপনারা সবসময় চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের ইস্ট ইউজ করার জন্য, তাহলে আপনার ডোটি অনেক ফুলে পারফেক্ট হয়। সয়াবিন তেল দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। পরে কিন্তু আমি আরেকটু অ্যাড করেছিলাম, মোট 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি। ভালোভাবে সব কিছু ময়দার সাথে মিক্স করে নিব, যেন কোনো দানা পাকিয়ে না থাকে। সব কিছু মিক্স করে এবার আমি কিন্তু এটা কিন্তু ঠান্ডা পানি না, একটু নর্মাল ঠান্ডা পানি, এটা কিন্তু উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু আমি ডোটি রেডি করেছি। আপনারা চাইলে ইস্টটা হালকা কুসুম সহনীয় গরম পানিতে অ্যাক্টিভ করেও কিন্তু ইউজ করতে পারেন, আর আপনারা সরাসরি ইস্টটা দিয়েও কিন্তু অ্যাক্টিভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় আপনারা সেটা করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু শর্মা রেসিপি দেওয়া আছে এর আগে, ওইটাতেও আপনারা দেখে আসতে পারেন কীভাবে আমি রুটির ডোটি করেছি। আর এখানে আমি ভালোভাবে মিক্স করে মুথে আমি রেখে দিব এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার আমি চিকেনটি রান্না করে নিব। চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আপনারা চেষ্টা করবেন, এটা যেহেতু স্ন্যাক্স আইটেম আর শর্মাতে তেলের পরিমাণটা কমই থাকে, ওরা যেহেতু গ্রিল করেই দেয়, তাই এখানে আমি তেলের পরিমাণটা কমই দিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণ অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পরিমাণটা আসলে আপনাদের উপর, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিব, ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, না হয় কিন্তু পুড়ে যাবে। নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। এটা কিন্তু আপনার সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে, না হয় কিন্তু এটা লেগে যাবে। আর আপনারা চিকেনের সাথে অন্যান্য কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো ভেজিটেবল অ্যাড করিনি। আমি এমনি সালাদ হিসেবে কিন্তু গাজর আর শসা দিব। আপনারা কিন্তু এখানেও চাইলে কোনো একটা ভেজিটেবল অ্যাড করতে পারেন, চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, বা আপনার কাঁচাও দিতে পারেন ক্যাপসিকামটা।
কোনো সমস্যা নেই। এবার এটা আমি নাড়াচাড়া করেছি ভালোভাবে। তো দিকে যখন হালকা পানি, এখানে আমি কিন্তু চিকেন থেকে পানিটা উঠে আসবে, আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, কারণ এটাতে আপনার পানি অ্যাড করলে চিকেনের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন আপনারা মিডিয়াম আঁচে রেখে চিকেনটা রান্না করে নেওয়ার জন্য। বেশি হাই না, হাই হলে পুড়ে যাবে আর পানিটা বের হবে না চিকেন থেকে। এবার আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিলে এখান থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি ছাড়বে, তাই এখানে পানির কোনো লাগবে না। পানি ছাড়ে কিন্তু এই চিকেনটা খুব সহজে রান্না করে নিতে পারবেন। একটু সময় নিয়ে রান্না করতে হবে নাড়াচাড়া করে, তাহলে কিন্তু। এবার আমি ঢেকে দিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, চিকেন এবং পেঁয়াজটা দেওয়ার কারণে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এবার আমি নাড়াচাড়া করে নেব। এখন আমার চিকেনটি কিন্তু রান্না হয়ে গিয়েছে পুরোপুরি। এখন আমি শর্মাটি বানিয়ে নেব। দেখুন ডোটা কতটা সফট হয়েছে, অনেকটা পরিমাণ ফুলেছে। সেটা কিন্তু আসলে ভিডিও ক্যামেরাটি স্কিপ হয়ে গিয়েছে ক্যামেরাতে। এবার আমি বড় একটি রুটি ডো নিয়ে গোল করে রুটি শেপে বানিয়ে, একটু মোটা করে বানাবেন। এটা যেহেতু শর্মা রুটি, কিন্তু পাতলা করলে আপনার রুটিটা ভালো হবে না, তাই একটু মোটা করে বানাবেন। এবার আমি আমার একটি কাঁচের বাটি দিয়ে কিন্তু এটা আমি গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাটা দিয়েও কিন্তু, যেগুলো পিঠা কাটার আছে বা অনেক রকম কাটা পাওয়া যায়, ওগুলো দিয়েও আপনারা গোল করে কেটে নিতে পারেন শেপ করে, তাহলে একটু সুন্দর হয়, সবগুলো সমান হয়, যার জন্য আমি ওইভাবেই কেটে নিলাম। এবার আমি একটা তাওয়ার মধ্যে এগুলো সবগুলো দিয়ে, যেহেতু ছোটো ছোটো তাই আমি একটি তাওয়াতে 2-3টি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল করে এগুলো ভেজে নেব, বেশি লাল করবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি এবার ছুরির সাহায্যে কিন্তু এটা মাঝখানে কেটে নেব, কেটে আমি পকেট বানিয়ে নেব। কিন্তু খুবই সহজ, একটু আপনারা এটা কিন্তু মুখে বলে বোঝা যাবে, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। ছুরির আগার সাহায্যে কিন্তু এভাবে কেটে নিলে পকেটটা রেডি হয়ে যাবে। দেখুন এবার করে আমি সবগুলো পকেট রেডি করে নিয়েছি। এখন আমি এটা পুর দিয়ে, এবার আমি ফিলিং দিয়ে রেডি করে নেব। প্রথমে আমি মেয়োনিজ লাগিয়ে নেব। এটা কিন্তু আমার হোমমেড মেয়োনিজ, আপনারা চাইলে আমার চ্যানেলে রেসিপি আছে দেখে আসতে পারেন। এটা একদম হেলদি, কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। এবার মেয়োনিজটি লাগিয়ে আমি চিকেনটি দিয়ে দিব। চিকেনটি দিয়ে এরপর আমি শসা কুচি, গাজর কুচি দিয়ে পরে টমেটো সস দিয়ে দেবো। এভাবে করে আমি সবগুলো শর্মা রেডি করে নেব। দেখুন এটা যেহেতু বাসায় বানাচ্ছি, তাই আমি একটু চিকেনের পরিমাণটা বেশি দিচ্ছি, খেতে ভালো লাগবে। প্রতিটা বাইটের মধ্যেই কিন্তু আপনার চিকেন পড়বে। এভাবে দিয়ে নিব, দিয়ে আমি এবার উপরে আমি টমেটো সস দিয়ে দেব, দিয়ে আমি এভাবে করে সবগুলো শর্মা বানিয়ে নেব। খুবই ঝটপট, খুবই সহজ, অল্প সময়ে কিন্তু আপনারা এটা মেহমানদের জন্য বানাতে পারেন, নিজেরাও খেতে পারেন। দোকানে অনেক বেশি টাকা দিয়ে না কিনে কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় কিন্তু এই শর্মাটি বানিয়ে নিতে পারেন বিকালের নাস্তায়। এভাবে করে আমি সবগুলো শর্মা রেডি করে নেব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে। পরিবেশনের জন্য আমি এভাবে করে সবগুলো রেডি করে নিয়ে নেব। ভুল ত্রুটি সরি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।